একবার শখের বশে ফুলকপি নিয়ে একটি কবিতা লিখেছিলাম। মানুষের মাথায় ভূত চাপে আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাহিনি প্রিয়, সময় পেলে রান্না করে তাজা ফুলকপি দিও। ফেসবুকে ছড়াই পোস্ট করার পর আমার জীবন যৌবন ভাজা ভাজা দিলের খাজা হয়ে গেছে। বউ আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর একদমে অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে প্রায় 100-5 প্রশ্ন। সব কটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়টা প্রশ্ন মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতের ফুলের বদলে ফুলকপি চাও? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার ফুলকপি রাঁধবে? ঘরের রান্না মুখে রোচে না? ফুলকপি মানে কি শুধু সবজি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি কেউ শোক মেটেনি, আর কত ফুলকপি চাও তুমি? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ, খিদে বাড়ছে তোমার, তাই না? পেয়েছো কি তুমি? তোমাকে কি আর খেতে দিই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও। আজ ফেসবুকে চাইছো, কাল রাস্তায় থালা নিয়ে বসবে, পরশু পত্রিকায় বিজ্ঞাপন দেবে। আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি দিতাম না? সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম, তোমরা এত লুলা কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি বলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাতে ফুলকপি দিয়ে মাছ, মাঝবেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ খেতে হয়েছে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখেনি। আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু চা করে দাও, একটু সর্দি লেগেছে। ও পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে ফুলকপি না দিয়ে কে জানে। অশেষ কৃপায় খানিক বাদে চা নিয়ে এলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে? ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। পুনশ্চ আর একটা প্রশ্ন ছিল, এখন মনে পড়ছে, কি আছে ফুলকপিতে যা আমার মাঝে নেই? বলে কান্না। আর একটা প্রশ্ন ছিল, এখন মনে করলো, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে পর্যন্ত তুমি কতগুলো ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে?